নিশ্চয় আপনার রূপে মজিয়েছিল নবাব সাহেব। ঠিক শুনেছেন, তবে শুধু রূপে মজেনি, আমার অনেক গুণও ছিল। একদিন মন শরীরকে আকর্ষণ করলো, দুজনের প্রেমের মিলনে বসন্ত এলো, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেলাম। এরপরে নবাব মজা লইটা পিস্টান দিছে না? খামোশ! এমন যদি হতো, এমন যদি হতো। নবাব সাহেব আর আপনাকে ঘিরে একটি রোমাঞ্চকর প্রেম কাহিনী প্রচলিত ছিল। ইতিহাসে তার কোনো প্রমাণ বা তথ্য নেই, কেন? এ ধরনের প্রশ্ন নবাবের শানের বরখেলাপ করা হয়। আজ থেকে 265 বছর আগে হলে আপনার গর্দান যেত। খাইছে আমার, ঢাল নাই তলোয়ার নাই, নির্জাম সর্দার, তেজ কত। খামোশ! কাম ছাড়ছে, মাফ করে দেন বেগম। আমরা আলোচনার বাইরে চলে যাচ্ছি। আমি আসলে আপনাদের প্রেম কাহিনী শুনতে খুবই আগ্রহী। ঠিক আছে। নবাবের সহচর আর বন্ধু ছিল মোহনলাল, কাশ্মীরের লোক। জ্ঞান বুদ্ধি সহ্য বীর্য অসামান্য। নবাব ওকে কাশ্মীর থেকে মুর্শিদাবাদ নিয়ে এসেছিলেন। দেওয়ান খান পেশকার পদে নিয়োগ করেছিলেন। আমি শুনছি আপনি ওই মোহনলালের বই না ছিলেন। কাশ্মীর মাইয়ে তো অপরূপ, নিশ্চয় আপনার রূপে মজিয়েছিল নবাব সাহেব। ঠিক শুনেছেন, তবে শুধু রূপে মজেনি, আমার অনেক গুণও ছিল। ও হ্যাঁ, যা বলছিলাম, মকর সংক্রান্তিতে ঘুড়ি উড়ানোর উৎসবে মোহনলাল নবাব সাহেবকে প্রধান অতিথি করে নিয়ে যায়। মুর্শিদাবাদের আকাশ জুড়ে ঘুড়ির বাহারি প্রদর্শনী। নবাব ঘুড়ি উড়াতে সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু আমার ঘুড়ির কাছে নবাবের ঘুড়ি পরাজিত হয়, আর তখনই আমি নবাবের চোখে পড়ি। তারপর মনের টানে প্রায়ই ছুটে আসতেন নবাব আমার কাছে। একদিন মন শরীরকে আকর্ষণ করলো, দুজনের প্রেমের মিলনে বসন্ত এলো, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেলাম। এরপরে নবাব মজা লইটা পিস্টান দিছে না? খামোশ! পিস্টান সাদে দেয়নি। উনি তখন বাংলা বিহার উড়িষ্যার ভাবি নবাব। নানু আলিবুদ্দি খানের আস্থা বিশ্বাস সবই নবাবের উপর। অতঃপর রাজ্যলোভে সন্তানকে বিসর্জন দিতে সিদ্ধান্ত নিলেন নবাব, তাই তো? হায় রে জীবন, হায় রে প্রেম, হায় রে রাজ সিংহাসন। নিঃসংকোচে পরের কাহিনীটুকু বলে ফেলুন আলেয়া। একদিন রাতের অন্ধকারে একটা তেজি ঘোড়ার জিনের সাথে আমার দুগ্ধপর শিশুকে নবাব বেঁধে দিলেন। তারপর সেই ঘোড়াকে লাগাম ছাড়া করে ছুটিয়ে দিলেন নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে। এই ঘোড়ার সাথেই কাতরাতে কাতরাতে হারিয়ে যেতে থাকলো আমার নারী ছেঁড়া ধন। আমি দৌড়ে গিয়ে বললাম মোহনলালকে। তৎক্ষণাৎ মোহনলাল দ্রুত ঘোড়া ছুটিয়ে উদ্ধার করলেন আমার সন্তানকে। আপনার সেই সন্তানের পরে কি হলো? পলাশির আম্র কাননে নবাবের পরাজয়ের পর বেঈমান নেমোখারাম মির্জাফর নবাবের কাছের সবাইকে মেরে ফেলতে পারে এই শঙ্কায় মোহনলাল আমার সন্তানকে নিয়ে নিরুদ্দেশ হলেন। আজও নিশ্চয়ই আপনার মন খুঁজে ফিরে সেই সন্তানের সন্ধানে। হ্যাঁ, কেউ যদি আমার সন্তানের সন্ধান দিতে পারে আমি তার বাদী হয়ে থাকবো। ও, কলকাতা কিন্তু একটা কথা প্রচলিত আছে, আপনার সন্তান রেলে মোহনলাল চলে গেছিল ময়মনসিংহে। সেখানে এক জমিদারের কাছে অন্য পরিচয় দত্তক দিছিল। সেই ছেলে বড় হইয়া খুব বড় জমিদার হয়েছিল। জানি না এটা সত্য নাকি মিথ্যা। ঠিক আছে, আপনি দেখুন আমাকে লিডার, আগে এখানকার ভেজাল সামলালে তারপর দেখুন রে। অন্যরা সবাই কই গেল? আমাকে দাবি দেওয়া হলে লেখিকার কাছে যাওয়ার কথা। লেখিকা এখন আর লেখিকা নেই। এইটা আবার কেমন কথা? হ্যাঁ, না, এ হতে পারে না।